কালাম ভাই, প্রশ্ন বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, যতটুকু আমি বুঝতে পারলাম যে বোন প্রশ্ন করছে উনি মানে সমাজের কুসংস্কারের কারণে ওই যে বিয়ে না হয় কেউ হয়তো তাবিজের ব্যবস্থাপনা করে দিছে যে কিছু জিনিসপত্র দিয়ে যেটা জায়নামাজের নিচে রেখে তাকে নামাজ পড়তে বলছে, কোমরে তাবিজ লাগাইতে বলছে এবং আহ পানি দিয়ে গোসল করার ব্যাপারে কিছু নসিহত করছে। তো মেয়েটা এগুলো করছে না বলে তার মা অসন্তুষ্ট এবং কান্নাকাটি করতেছেন। তো তাকে সন্তুষ্ট করার জন্য সে তাবিজ লাগায় নাই, তবে কিছু কাজ সে করতেছে, যেটা পানি দিয়ে গোসল করা বা সামথিং এটা করতেছে না। কিন্তু ওনার প্রশ্নটা হলো যে এগুলো সে মেয়েটা করতে পারবে কিনা, আসলে তার কি করণীয় এই তাবিজের ক্ষেত্রে, যেটা যা আমাদের যা সমাজে কিছু কুসংস্কার। যা কিছু মানে বললেন, তার কিছু শিরক আর বাকি সব বেদাত। শিরক এবং বেদাত একটিও সুন্নাত নয়। কারো বিয়ে না হলে সুন্নতি তরিকা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আর দোয়া করার জন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করা এবং সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। এটা হচ্ছে শরীয়ত সম্মত। হ্যাঁ, মনের আশা করে যেন দান সাদকা করতে পারেন, কিন্তু কবিরাজের কাছে যাবেন, এসব কবিরাজগুলি অধিকাংশ মুশরিক, শিরকি মন্ত্রতন্ত্র করে থাকে এরা। বোঝা গেছে না? এদের শরণাপন্ন হওয়া হারাম। হ্যাঁ, শিরকি অংশ নেওয়া, যে ইমান ভঙ্গকারী বিষয়গুলো। আর যেসব কাজ করতে বলেছে এগুলিতে অবশ্যই শিরক আছে, না হলে এসব কেন করতে বলবে? আর বাকি সমস্ত বেদাত। আর বেদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। বেদাত যদি শিরক কুফরি পর্যায়ে না পৌঁছে তো অস্থায়ী জাহান্নামী, আর যদি শিরক কুফরি পর্যন্ত পৌঁছে তো স্থায়ী জাহান্নামী। আল্লাহ হেফাজত করুন। সুতরাং এগুলি করতে নিষেধ করছি আপনাকে। আর আপনার মাকে আল্লাহ হিদায়াত দান করুন, তহিদ সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ যারা সালাফি আলেম তাদের আলোচনাগুলি শুনতে বলবেন, এবং বুঝাবার চেষ্টা করবেন। আর তারপরে যদি অসন্তুষ্ট হয় তাতে যায় আসে না। মা যদি অসন্তুষ্ট হয় আহ একটি গুনাহ না করার কারণে, তো তাকে সন্তুষ্ট করতে, গুনাহ করে এটা জায়েজ নয়। সূরা লোকমানে আল্লাহ নিষেধ করেছেন, ফালা তুতি'হুমা। তারা যদি গুনাহের কাজ, শিরক বিদআতের কাজ করতে বলে, পাপ করতে বলে, তাহলে তাদের কথা শুনবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে ভালো আচরণ করবে তাদের সাথে। দুনিয়া যতদিন আছে তারা তাদের সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করা যাবে না। মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না, মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এই জন্য প্রতি উত্তর করবেন না। মায়ের মা যদি উল্টো পাল্টা কথাবার্তা বলে, গালমন্দ করে, বকাবকি করে, কোনো উত্তর দেবেন না, এটি পরামর্শ দিচ্ছি। চুপ থাকবেন। হ্যাঁ, আর বাহ্যিক যদি এতটা কন যে ঠিক আছে আমি করছি, এগুলো করছি, আর কিছুই করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। আমি শিখিয়ে দিলাম, দোয়া করবেন। হ্যাঁ, সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং আল্লাহর কাছে একগ্র চিত্তে চাইবেন আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর নিজের ভাষায় দোয়া করুন, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। জি, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহু ইয়াকশিফুস সু। আল্লাহ বলছেন যে নিরুপায়, পুরুষ অথবা নারী, তার দোয়া আল্লাহ ছাড়া আর কে শুনতে পারে? অবশ্যই আল্লাহ শোনেন। ওয়াকশিফুস সু, বালা মুসিবত আল্লাহ দূর করেন, মনের কামনা বাসনা আল্লাহ পূরণ করে থাকেন। সুতরাং সেই আল্লাহকে আপনি শক্ত করে ধরুন। ওমা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে আল্লাহকে শক্তভাবে ধারণ করতে পারবে সেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ যেন আপনাকে সঠিক পথ মিলিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার যে উত্তম ব্যবস্থা করেন, এই দোয়া করি। এইরকমই যেসব বোনেরা রয়েছে, যেসব মেয়েরা রয়েছে আমাদের মুসলিম সমাজের, আর তাদের বিয়ে হয়নি, আল্লাহ যেন ভালো ছেলের ব্যবস্থা করে দেন। যেসব ছেলেরা বিয়ে বসতে ইচ্ছুক, সময় হয়েছে, আর তারা ভালো মেয়ে পাচ্ছেন, আল্লাহ তাদের জন্য ভালো মেয়ের ব্যবস্থা করে দেন, যদি তারা ভালো মানুষ হয়। ভালো মানুষদের জন্য আল্লাহ ভালো মানুষ যেন মিলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা যেন পূরণ করেন। বারাকাল্লাহ ফিক।